লাইভ ওয়েটে কি কোরবানি পশু বিক্রি করা জায়েজ? বর্তমান আধুনিক সভ্যতায় সব কিছুতে যেন আধুনিকতার ছোঁয়া লেগে আছে। এখন কোরবানির পশুগুলোকেও অনলাইনে কেনা বেচা হচ্ছে এবং ইদানিংকালে গরুর হাটগুলোতে দেখা যাচ্ছে বসানো হয়েছে ডিজিটাল মাপার স্কেল, অর্থাৎ কোরবানির জীবন্ত পশুকে তারা মেপে ওজন করে এরপরে বিক্রি করছে। তো এভাবে কি বৈধ হয় কিনা, ইসলামী শরীয়তের এই পদ্ধতিতে কেনা বেচা কি জায়েজ কিনা, এটা নিয়ে আজকের আলোচনা। তো ওখানে যে প্রক্রিয়া সেটা হচ্ছে ডিজিটাল মাপার যে স্কেল, সেখানে কোরবানি পশুকে একদিক দিয়ে প্রবেশ করানো হয় এবং কিছুক্ষণ রাখার পরে অন্য পাশ দিয়ে বের করে আনা হয়। এতে করে কোরবানি পশুর মূল ওজনটা বেরিয়ে আসে। এরপরে অর্থাৎ এটা এইভাবেই করা হয় যে ক্রেতা বিক্রেতার মাঝে মূল্য নির্ধারণের সন্দেহ দূর করার জন্য ছোট সাইজের গরুগুলিকে দেখা যায় 300 টাকা থেকে 320 টাকা দরে এবং বড় সাইজের সুন্দর আকৃতির গরুকে 350 থেকে 400 টাকা দরে মূল্য নির্ধারণ করার পরে ডিজিটাল মাপার যে স্কেল আছে সেটাতে উঠানো হয় এবং উঠানোর পরে কেজির সংখ্যা এবং মূল্য বেরিয়ে আসে। এই পদ্ধতিতে অর্থাৎ জীবিত পশুর এই পদ্ধতি বিক্রি করা কি জায়েজ কিনা, পূর্ববর্তী যে ফোকায়ে কেরাম আছে তারা এই পদ্ধতিটিকে না জায়েজ বলেছেন, কিন্তু বর্তমান আধুনিক কালের ফোকায়ে কেরাম এটিকে যেমনিভাবে এই হাঁস মুরগি ইত্যাদি ডিজিটাল পাল্লায় মেপে বিক্রি করা হয় এবং এটার প্রচলন সমাজে হয়ে গিয়েছে, এজন্য কুরবানি পশুকেও এভাবে বিক্রি করা এটাকে জায়েজ বলেছেন। এভাবে মূলত পশুর গোশত বিক্রি করা হয় না, বরং মূল্য নির্ধারণের একটা অনুমান করা হয়। তো এই ক্ষেত্রে বিক্রেতা ধোঁকাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যায় এবং এই ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার মাঝে কোনোরূপ ঝগড়া বিবাদ হয় না। এ কারণে ফোকায়ে কেরাম এটিকে জায়েজ বলেছেন। তো আপনারা চাইলে এভাবেও কিনতে পারেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন।